Today we will discuss about bulking of sand. Basically, bulking of sand is a phenomena of an increase in apparent volume of sand due to presence of water or presence of moisture in sand. Actually, what happens if water is added to sand, then a thin film of layer forms around the sand particles, and this thin film of layer exerts the or pushes the sand particle apart. In Bengali, if I say, যদি বালির মধ্যে জল বা ময়েশ্চার প্রেজেন্স থাকে তাহলে বালির অ্যাপারেন্ট ভলিউমটা বেড়ে যায়। ঠিক আছে, কি কারণে বাড়ে সেটা আমরা আলোচনা করব। বেসিক্যালি বালি কণাগুলো থাকে, ধরো কোনো একটা জায়গা থেকে স্যাম্পল বালি নিয়েছো, তো বালি কণার মধ্যে বালি কণাগুলো পাশাপাশি থাকবে এবং দুটো বালি কণার মধ্যে কি থাকবে এবং গ্যাপ থাকবে, কি থাকে না, থাকবে। ইন্ডিকেটরের মধ্যে গ্যাপ থাকে না, থাকবে। বালি কণার মধ্যে দুটো বালির যে পার্টিকেল গুলো বা স্যান্ড পার্টিকেলস গুলোর মধ্যে কি কি যে গ্যাপটা থাকে, সেই গ্যাপের মধ্যে কি থাকে, বেসিক্যালি আমাদের এয়ার থাকে বা অয়েল থাকে, তাই তো। এবার কি হয়, বেসিক্যালি যদি বালির মধ্যে ময়েশ্চার প্রেজেন্স থাকে তাহলে বালি কণার মধ্যে বালি কণার মধ্যে একাধিক বালি কণার মধ্যবর্তী জায়গায় কি থাকে, একটা ভয়েড থাকে, এয়ার ভয়েড থাকে, যেটা খালি চোখে দেখা যায় না, বাট যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখো দেখা যাবে খুব ছোট ছোট গ্যাস থাকে। এবার যখন জল অ্যাড করা হয় বালি কণার মধ্যে বা স্যান্ড পার্টিকেলের মধ্যে, কি বলতে আমি, বালির অ্যাপারেন্ট ভলিউমটা বেড়ে যায়, নট অ্যাকচুয়াল ভলিউম। কি কারণে হয়, যখন জল অ্যাড করা হয় স্যান্ড পার্টিকেলের মধ্যে বা স্যান্ডের মধ্যে, তখন বালির যে বা স্যান্ডের যে পার্টিকেল ধরো আছে কয়েকটা বালি নাই, ঠিক আছে, বালি একটা বালি কণা, একটা বালি কণা, একাধিক বালি কণা আছে। এই গ্যাপগুলো হচ্ছে অনেক বড় বড় ছোট গ্যাপ, আর এটা দেখা যায় না বাট আছে। এখানে থাকবে এয়ার থাকবে, মানে এয়ার থাকবে, বা আমি বলি এগুলো হচ্ছে স্যান্ড পার্টিকেলস, স্যান্ড পার্টিকেলস। এবার এর মধ্যে যখন ময়েশ্চার আমি বলছি, ময়েশ্চার জল এড করছে, তখন কি হয়, জল বালি কণার মধ্যে বা বালির মধ্যে স্যান্ড পার্টিকেলের মধ্যে যদি আমরা জল বা ময়েশ্চার অ্যাড করি, তখন কি হয়, এই স্যান্ড পার্টিকেল, এই একটা থেকে স্যান্ড পার্টিকেল এর মধ্যে ময়েশ্চার আছে, এই এই যে ময়েশ্চার গুলো কি জল অ্যাড করে ময়েশ্চার চলে আসছে, কি হতে থাকে, এই যে স্যান্ড পার্টিকেল গুলো তার মধ্যে থাকা এয়ার ভয়েড আছে, এই ভয়েডের মধ্যে একটা করে পাতলা ওয়াটার ফিল্ম বা জলের পাতলা একটা লেয়ার তৈরি হয়, দ্যাট ইজ কল্ড ফিল্ম অফ ওয়াটার। ফিল্ম অফ ওয়াটারটা বালি কণা সারাউন্ডিং অ্যারাউন্ড স্যান্ড পার্টিকেলস, এই বালি কণাগুলো অ্যারাউন্ডে একটা জলের ফিল্ম তৈরি হয়ে যায়, ওয়াটার ফিল্ম তৈরি হয়ে যায়, ঠিক আছে। ওয়াটার ফিল্ম তৈরি হয়ে যায়, একটা ওয়াটার ফিল্ম তৈরি হলো, এই পার্টিকেলটার বাইরে আরেকটা ওয়াটার ফিল্ম তৈরি হলো, এইভাবে এই পার্টিকেল গুলোর মধ্যে অনেক তৈরি হলো। তাহলে ময়েশ্চার অ্যাড করার ফলে পার্টিকেল গুলোর মধ্যে যে ভয়েড থাকে, ভয়েডের মধ্যে থিন ফিল্ম অফ ওয়াটার তৈরি হয়। এবার যখন একটা জলের লেয়ার তৈরি হচ্ছে, তাহলে কি আর যদি বাড়ছে, তখন কি পার্টিকেলগুলোর দূরত্ব ইন্টারঅ্যাকশন নরমাল ধরে নাও ই ছিল বা ডিএক্স ছিল। এখন লেয়ারটা তৈরি হলে কি, লেয়ারের একটা হাইড্রোজেন আছে, জলের থিন ফিল্ম অফ ওয়াটার, তাহলে কি তখন কি হয়, একটা স্যান্ড পার্টিকেল আর একটা স্যান্ড পার্টিকেল একে অপরকে সরিয়ে দেয় উইথ দ্য হেল্প বাই থিন ফিল্ম ওয়াটার। তাহলে এই যে ফিল্ম অফ ওয়াটার তৈরি হচ্ছে, এই পার্টিকেল গুলো এই ফিল্ম অফ লেয়ার অফ ওয়াটারটা বালির কণাগুলোকে একে অপর থেকে দূরে সরিয়ে দেয়,
ঠিক আছে, তাহলে এই পার্টিকেল পার্টিকেল এক নম্বরে চলে যাচ্ছে, সিমিলারলি এই পার্টিকেল এক নম্বরে চলে যাচ্ছে, এই দুটো পার্টিকেল এক নম্বরে চলে যাচ্ছে। না আলটিমেটলি কি হচ্ছে, আয়তনটা বাড়ছে, ভলিউমটা বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? কি কারণে হয়, এই যে ফিল্ম অফ ওয়াটার তৈরি হচ্ছে, বলছি এই বালির কণাগুলো এক নম্বরের দিকে দূরে সরে যাচ্ছে, তাই এই কারণে বালি অ্যাটমিক ভলিউম বা আয়তনটা বেড়ে যাচ্ছে। কি কারণে হয়, সারফেস টেনশনের জন্য। সারফেস টেনশন জানো, বলেছো পৃষ্ঠটান, জলের পৃষ্ঠটান পড়েছো, আশা করি জানো পৃষ্ঠটান, জলের পৃষ্ঠটান, জলের পৃষ্ঠটানের জন্য এই থিন ফিল্ম অফ ওয়াটার গুলো বালি বা স্যান্ড পার্টিকেলগুলোকে একে অপরের থেকে দূরে সরিয়ে দেয়। ঠিক আছে, তার ফলে বালির অ্যাপারেন্ট ভলিউমটা বেড়ে যায়, এই ঘটনাটাকে বলা হয় বাল্কিং অফ স্যান্ড। ঠিক আছে, ইনিশিয়ালি কি ছিল, ডিসটেন্স স্পেসটা কম ছিল, বা ডিসটেন্স স্পেস বিটুইন টু স্যান্ড পার্টিকেলস এটা কনস্ট্যান্ট ছিল, বাট ডিউ টু দ্য প্রেজেন্স অফ ময়েশ্চার ইন স্যান্ড a thin film of water form among the sand particles, and that thin film of water pushes the sand particles apart due to surface tensions. And this phenomena is nothing but your bulking of sand. তাহলে ধরো তোমাদের নরমাল কি, ধরো ভলিউম ছিল নিচে মনে করতে, ওটা গেল সারফেস স্যান্ড পার্টিকেল ছিল, ভলিউমের বাদটা কি পরিমাণ। এখন জল দিয়ে যাওয়ার ফলে ভলিউমটা আগে বেড়েছে, তাহলে কি একই পরিমাণ বাড়ি ছিল, তুমি যখন মেজার করছো বেড়ে গিয়ে হয়তো হয়ে গেছে ভলিউম V1 ছিল, বা হাইটটা বলছি H1 ছিল, হাইটটা এখন হয়ে গেছে H2, তাহলে কি আগুনটা বেড়ে গেছে, একই জল ছিল, শুকনো বালি ছিল V1 ভলিউমে, এখন সেটা পরিমাণ জল অ্যাড করে দেওয়ার ফলে ভলিউম বেড়ে গেছে। তাহলে কি হবে, আলটিমেটলি বালিটা একই ছিল কিন্তু ভলিউম বেড়ে গেছে। তাহলে আমরা যখন বালিটা দিয়ে কংক্রিট করবো, ব্যাকিং করবো, তাহলে কি বললো আমাকে 100 মিটার কিউব বালি লাগছে, ঠিক আছে, সে হঠাৎ করে ধরো 100 মিটার কিউব বালি ওনার প্রয়োজন পড়েছে, সে 90 মিটার কিউব বালি দিয়ে তাতে অন্য জল দিল, ভলিউমটা বেড়ে হয়ে গেল 100 মিটার কিউব। তাহলে আলটিমেটলি কি তোমাকে বলছে যে কন্ট্রাক্টর তোমাকে 100 মিটার কিউব দিচ্ছে, আলটিমেটলি দিচ্ছে কত, 90 মিটার। তাহলে তোমার লস হচ্ছে, তার লাভ হচ্ছে। দ্বিতীয়ত তুমি 100 মিটার কিউব বালি কংক্রিটের জন্য হিসাব করে ধার্য করেছিলে, তোমার কি তাহলে তুমি সেই 100 মিটার কিউব যেটা যেটা তোমাকে 90 মিটার কিউব বালিটা 100 মিটার কিউব দিয়েছে, তুমি সেটা 100 মিটার কিউব ধরে কাজ করছো, মানে আলটিমেটলি তোমার যতটা কংক্রিটের জন্য স্যান্ড লাগতো তার থেকে কম পরিমাণ অ্যাকচুয়ালি বাড়িয়ে দিচ্ছ, তোমার কংক্রিটের কোয়ালিটিটাও কম হচ্ছে, ডিটেরিওরেট করছে। আর কংক্রিটের বালি ডেফিসিয়েন্সি হচ্ছে, তাহলে তোমার কংক্রিটের কোয়ালিটি ইউজ করবে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই তোমাদের আলটিমেটলি লস হয় না, এক্ষেত্রে বাল্কিং ব্যাপারটা জানা বা কারেকশন হয় ভলিউমেট্রিক, ওয়েট মেথড চলে যাওয়ার কারণ না ভলিউমেট্রিক। তাহলে এই ঘটনাটা কিভাবে সলভ করা যাবে, তাহলে আমাদের কি অরিজিনাল ভলিউম, ধরো শুকনো বালি নিয়ে এসে রাস্তায় ফেলে রেখেছো, তুমি ধরো তোমার বাড়ির কাজের জন্য নিয়ে এসে ফেলে রেখেছো, এবার তুমি কোনো কারণে বৃষ্টি হয়ে গেল, তাহলে কি দেখবে বেড়ে যাবে, বেড়ে যাবে, তুমি সেটাকে বেড়ে হিসাব করবে এই করে, হ্যাঁ ভলিউমটা অ্যাকচুয়াল কতটা বালি তোমার তুমি তোমার লাগবে দিচ্ছ সেই হিসেবে করে তাহলে এই কতটা বেড়ে গেছে সেটাকে তোমাকে বের করতে হবে। তার জন্য কি করতে হবে, সেটা আমাদের সেই ক্ষেত্রে আমরা পার্কিং অফ স্যান্ড টেস্ট ল্যাবে করব। তো কি করতে হয়, বেসিক্যালি দেখা গেছে ইনিশিয়ালি স্যান্ডের মধ্যে কিছুটা ময়েশ্চার থাকবে, তাই তো থাকবো, তার জন্য ভলিউম বেড়েছে, ভলিউম বেড়ে সেটাকে সলভ করতে হবে। অরিজিনাল ভলিউম কি হবে, কি হয় বেসিক্যালি, তাহলে পার্কিং অফ স্যান্ডে কি হচ্ছে, বা স্যান্ড পার্টিকেলের মধ্যে যদি ময়েশ্চার থাকে, স্যান্ড পার্টিকেলগুলোর অ্যারাউন্ড দিয়ে একটা থিন ফিল্ম অফ ওয়াটার তৈরি হয়, যে থিন ফিল্ম অফ ওয়াটারটা স্যান্ড পার্টিকেলগুলোকে একে অপরের থেকে কিছুটা দূরে সরে দেয়, যার কারণে ভলিউমটা বেড়ে যায়, বেড়ে যায় তার ফলে পৃষ্ঠটা বা সারফেস টেনশন, থিন ফিল্ম অফ ওয়াটারটা যে দূরে সরে যায় সারফেস টেনশনের জন্য হয়। এই ঘটনাটাকে বলা হয় বেসিক্যালি পাল্কিং অফ স্যান্ড। তো to solve this problem we have to completely saturate the sand, মানে এই স্যান্ডটাকে কোন একটা পাত্রের মধ্যে নিয়ে
পুরো জলের মধ্যে ডুবিয়ে দেবে। জলের মধ্যে বেশি পরিমাণে ডুবিয়ে দিলে বা জল যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কি জল বেশি পরিমাণে আসবে, আর এই যে ক্লিন থিন ক্লিন লেয়ার অফ ওয়াটার তৈরি হচ্ছিল ওটা কি আস্তে আস্তে বাড়বে। তাহলে কি বাড়লে কি হচ্ছে, ওয়েটটা বাড়বে। ওয়েটটা বাড়লে এখন কেস হয়ে যায়, যখন জলের পরিমাণটা স্যান্ডের মধ্যে বেশি হয়ে যায়, যে এই জলটা বাড়তে বাড়তে যে ওয়েটটা এত বেশি হয় যে সারফেস টেনশনটা আর কাজ করে না। এই থিন ফিন লেয়ার অফ ওয়াটার গুলো ভেঙে যায়, ব্রেক করে যায়। ব্রেক করে গেলে কি, তাহলে এই যে লেয়ারটা এইগুলো একটা জলের যে একটা পাতলা ফিল্ম তৈরি হয়েছিল সেটা ভেঙে যাচ্ছে বিকজ অফ সেলফ ওয়েট। সেলফ ওয়েট ভেঙে গেলে কি হয়, জলটা আবার এগিয়ে যায়, কোনাগুলো বাড়ির স্যান্ড প্যাকেট ছিল আগের অবস্থায় পুরো কাছাকাছি চলে আসে, অরিজিনাল ভলিউমটা পাওয়া যায়। তাহলে কি করতে হবে, টু রিমুভ দ্য প্রবলেম অফ পার্কিং we had to completely saturate the water, পানিটাকে কমপ্লিটলি জল দ্বারা স্যাচুরেট করতে হবে। সেক্ষেত্রে কি হয়, থিন ফিল্ম অফ ওয়াটারটা ব্রেক করে যায়, আবার বালির কণাগুলো কাছাকাছি চলে আসে, সেটা কমপ্লিটলি স্যাচুরেটেড অবস্থায় বালি ভলিউমটা আবার এই সময় ছিল প্রায় এই মনে বসে যাচ্ছে, তাহলে আমরা অরিজিনাল ভলিউমটা পাই। দেখা গেছে যদি বালি কমপ্লিটলি স্যাচুরেটেড অবস্থায় থাকে তার ভলিউমটা বালির ড্রাই ভলিউমের সমান হয়ে যায়, দ্যাট ইজ অরিজিনাল ভলিউম অফ স্যান্ড। তাহলে কি করতে হবে, আমাদের পার্কিং অফ স্যান্ড ঘটনাটাকে, এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাদের কি জলটা বালিটাকে কমপ্লিটলি স্যাচুরেট করতে হবে। অ্যাকচুয়ালি কি করা হয়, পুরোপুরি সাবমার্জ করে দেওয়া হয়। সাবমার্জ করে দেওয়া মানে কি, পুরোপুরি জলের দ্বারা সম্পৃক্ত হয়ে গেল, ঠিক আছে। তখন যে ওই যে থিন ফিল্ম অফ ময়েশ্চার তৈরি হয়েছিল ওটা ভেঙে গেল, বালির কণাগুলো আগের অবস্থায় ফিরে চলে আসে, অরিজিনাল ভলিউমটা পাওয়া যায়। ক্লিয়ার? So finally, if I conclude, what is bulking of sand? Bulking of sand is basically a phenomena of increasing apparent volume of sand due to presence of moisture. What exactly happens when we add water in sand? A thin film of this thin film water film. A thin film of water forms around the sand particle, and this thin water film pushes the sand particles apart. As a result, apparent volume increase in sand takes place. So, this phenomena of increase in apparent volume of sand due to presence of moisture is called bulking of sand. So, to remove or to solve this problem, what we have to do, and this kind of problem generally takes place when we do volume waxing while concreting. Okay, so to remove this problem, we have to completely saturate the sand. Okay, so when the sand is completely saturated, then that those the thin film of moisture breaks away. Okay, and the original volume is achieved when the sand is completely saturated. The volume of completely saturated sand is equal to volume of dry sand. Clear? Anyone have any questions? Stop.